গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যেমনটা তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো যে আমরা কালকেই জাস্ট রাতে বাড়ি থেকে ফিরেছি। আর আজকে সকালবেলা এখন ঘড়িতে বাজে 8:30, স্নান করতে যাব। কিন্তু ভিডিওটা এখন শুরু করার একটা মাত্র রিজন হলো যে আমি যাওয়ার আগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমরা এতদিন যেহেতু বাড়িতে থাকবো না, তো গাছগুলো যাতে বেঁচে থাকে, গাছগুলো যাতে ঠিক থাকে, তার জন্য আমি একটা ট্রিক অ্যাপ্লাই করেছিলাম। তো সেটা কীরকম কী মানে আপডেট আছে সেটা দেওয়ার জন্য শুধুমাত্র আজকে ভিডিওটা আমি শুরু করেছি। তো চলো তোমাদেরকে দেখাই। এই দেখো আমার গাছগুলো, প্রত্যেকটা গাছ মানে আমার ট্রিকটা এত সুন্দর মানে কাজে দেবে আমি ভাবতে পারিনি। এই যে আমার অপরাজিতা ফুল গাছটা একটু একটু পাতাগুলো শুকিয়েছে, এই যে একটু একটু শুকিয়েছে। তার কারণ হলো আমি কিছু কিছু জলের বোতল এই যে সবগুলো ফেলে দেবো, এগুলো এখানে রেখেছি। রুমালটা কালকে ধুয়েছি, এটাও পড়ে গেছে। এই বোতলগুলো রেখেছি, এগুলো তো সব ফেলে দেব। তো কিছু কিছু আমি এইরকম 500 জলের বোতল দিয়েছিলাম ছোট। তো এই বোতলগুলো দেওয়াতে কি হয়েছে, জল ফুরিয়ে গেছিলো, কিন্তু ট্রিকটা অ্যাপ্লাই হয়েছে। তো এই হলো অপরাজিতা ফুল গাছ। আর এই দেখো লঙ্কা গাছগুলো। আশা করি তোমরা দেখে বুঝতে পারছো যে আমার ট্রিকটা কতটা কাজ দিয়েছে। তুলসী গাছ দেখো অ্যাজ ইট ইজ আছে, মানে খুব সুন্দর আছে। এই যে এরিকাটাতেও অ্যাপ্লাই করে গেছিলাম, এরিকাটাও একদম ঠিকঠাক আছে। আর এই স্নেক প্ল্যান্টটা এখানেই রেখে গেছিলাম, এটা ঠিক আছে। এর মধ্যে দেখো এই যে এই পাশ দিয়ে নতুন আরেকটা গাছ বেরোচ্ছে। এই দিকের গাছগুলো একদম ঠিক আছে, মানি প্ল্যান্ট তো ঠিক আছেই। আর এই যে অ্যালোভেরা গাছের মধ্যে এখন পর্যন্ত ওই জলের বোতলটা দেওয়াই আছে, এটা সরাইনি, কিন্তু গাছটা ঠিক আছে। আর এই হলো বিলেতি ধনেপাতা গাছ, যেটা মা আমাকে দিয়ে দিয়েছে আসার সময়। এগুলো এখন আপাতত পুঁতে দেবো, তারপরে টব এনে টবে সুন্দর করে লাগাবো। আর এখানেও আছে কিছু গাছ, এগুলো আপাতত এখন পুঁতে রাখবো। হলো আমার গাছগুলোর আপডেট। আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি যে ট্রিকটা অ্যাপ্লাই করছি এটা কতটা কাজে দেবে আমি জানি না, তবে যদি কাজ হয় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমরাও মাস্ট এটা ট্রাই করতে পারো। যারা আমার মতো এরকম একা থাকো, যে তোমরা বেরিয়ে গেলে গাছে জল দেওয়ার লোক নেই, তারা কিন্তু এরকম ট্রিক অ্যাপ্লাই করতে পারো। বাট একটা এখানে আমি একটু চেঞ্জেস আনতে চাই, একটা মানে সাজেশন দিতে চাই। কিছু ভুল, আমি যেহেতু প্রথমবার এটা ট্রাই করেছি, তো কিছু কিছু ভুল আমি করেছি কি, ছোট 500 জলের বোতল যেগুলো দিয়েছি, এবার যেহেতু অনেক দিনের ব্যাপার, হয়তো 3 দিন বা 4 দিন পর্যন্ত জল ছিল, মানে যেহেতু আমি এই হোলটা ছোটোই করেছিলাম, 3 দিন 4 দিন পর্যন্ত হয়তো জল ছিল। কিন্তু তারপরে যেহেতু জলটা শেষ হয়ে গেছে, তো গাছ তখন আর জল পায়নি। এই কারণে এক দুটা মানে গাছের পাতা বা ডাল এগুলো একটু শুকিয়েছে। বাট আদারওয়াইজ বাকি সব ঠিক আছে। যেগুলো 1 লিটারে, যেমন তুলসী গাছে 1 লিটারে দিয়ে গেছিলাম, আমি এসে দেখি জল শেষ হয়ে গেছে, বাট গাছটা সুন্দর আছে। মানে মোটামুটি যদি 1 লিটারের বোতল তোমরা দিতে পারো, মোটামুটি ধরে রাখতে পারো 5 থেকে 6 দিন তোমার গাছ একদম নিশ্চিন্তে জল পাবে। বাট ওভারফ্লো হবে না, মানে অতিরিক্ত জল ওয়াটারিংও হয়ে যাবে না, আবার গাছের গোড়াও একদম শুকিয়ে যাবে না। তো এই সাজেশনটাই তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল। আশা করি তোমাদেরও খুব কাজে লাগবে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এদিকে আস্তে আস্তে ব্যাগপত্র রেডি করা হচ্ছে অফিসের জন্য। আর একটা জিনিস দেখাই, আমার একজন কলিগ আমাকে বলে দিয়েছিল আসার সময় আমি যাতে আমাদের ত্রিপুরার যে অ্যাটায়ার মানে ট্রাইবেলের, সেটা ওর জন্য নিয়ে আসতে। তো আমি এর জন্য এটা নিয়ে এসেছি। আমি ওকে ভিডিও কলে দেখিয়েছিলাম, তো ও এটাই বলেছিল পাছরা। আগে তো খাবার দাবার রেডি করে নিয়েছি, এখন বের করেছি ট্যাংরা মাছের ঝোল, যেটা আমার মা বাড়ি থেকে রান্না করে দিয়েছিল ধনেপাতা দিয়ে ট্যাংরা মাছের ঝোল। আর এই যে এটা হলো কচু পাতার টক। তোমরা কারা কারা খাও আমি জানি না, বাট কেউ খাও কি না সেটাও অবশ্যই আমাকে জানাবে। এটা আমার ভীষণ প্রিয় একটা খাবার। তো মা আমাকে 1 বক্স বানিয়ে দিয়েছে, এটা নিয়ে যাচ্ছি। এখানে আছে ডাল 2 কিলো, এটাও মা কিনে দিয়েছে। এটা হলো কি বলে, খেসারি ডাল। এই ডালের বড়া খেতে ভীষণ ভালো লাগে, বাট কলকাতাতে এটা কী নামে বলে আমি জানি না, এই কারণে কিনতে পারি না। তো এর আগের বার শাশুড়ি মা কিনে দিয়েছিল, আর এইবার আমার মা দিয়ে দিয়েছে। আর এই দুটো জিনিস এনেছি, এইগুলো আমার বাড়ির থেকেই এনেছি, কারণ আমার এই সমস্ত জিনিস কেনার খুব শখ। তো আমি বিয়ের আগে এগুলো কিনতাম, আমার ঘরে অনেকগুলো আছে। তো আসার সময় এবার দুটো নিয়ে এসেছি। কিচেনে এর মধ্যে নুন বা হলুদ
বা লঙ্কা গুঁড়ো ওই সমস্ত রাখা যাবে, ভালো লাগবে, এই কারণে এই দুটো নিয়ে। এই যে আরেকটা লাগেজ তো এখানে রাখা, এটা খুলিনি, আস্তে আস্তে চলো। এইটাই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকে ভিডিওটা শুরু করেছিলাম। এবার ফটাফট স্নান করি, স্নান করে পুজো টুজো দেওয়ার আছে, দিয়ে রেডি হয়ে অফিসের জন্য বেরোই।